আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি দেখছেন ক্রিটিক্যাল কোশ্চেনস ফর জবস। বিসিএস প্রস্তুতির সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করা। তাই আজ থেকে আমরা শুরু করছি একটি বিশেষ সিরিজ, যেখানে প্রতি 2 দিন পর পর একটি করে বিসিএস প্রিলিমিনারির প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান ও ব্যাখ্যা করা হবে। আজকের পর্বে থাকছে দশম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান আপনি কত নাম্বার পেলেন। চলুন শুরু করা যাক। প্রশ্ন 1, আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। প্রশ্ন 2, শুদ্ধ বানান কোনটি? খ, মুমূর্ষ। 3, গুরুচণ্ডলী দোষমুক্ত শব্দ কোনটি? শবদাহ। প্রশ্ন 4, কবর নাটকটির লেখক কে? উত্তর গ, মুনির চৌধুরী। প্রশ্ন 5, উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও ভাঙে। প্রশ্ন 6, শুদ্ধ বাক্য কোনটি? উত্তর গ, দুর্বলতাবশত অনথা বসে পড়ল। প্রশ্ন 7, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। প্রশ্ন 8, রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? রত্ন প্লাস আকর। উত্তর ঘ। প্রশ্ন 9, কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। উত্তর ক। প্রশ্ন 10, কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? উত্তর ক, যত গর্জে তত বৃষ্টি হয় না। প্রশ্ন 11, বাংলায় টি.এস. এলিয়টের কবিতায় প্রথম অনুবাদক কে? উত্তর ক, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 12, অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা? উত্তর গ, প্রলয় উল্লাস। প্রশ্ন 13, শেষের কবিতা রবীন্দ্রনাথের উপন্যাসের নাম? উত্তর গ। প্রশ্ন 14, কোন বাক্য মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর খ, মাথা খাটিয়ে কাজ করবে। প্রশ্ন 15, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর ঘ, নিমরাজি। প্রশ্ন 16, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা কে? উত্তর ঘ, আব্দুল গাফফার চৌধুরী। প্রশ্ন 17, কোনটি তদ্ভব শব্দ? উত্তর ক, চাঁদ। প্রশ্ন 18, বাংলা কোরআন শরীফের অনুবাদক কে? উত্তর খ, গিরিশচন্দ্র সেন। প্রশ্ন 19, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। উত্তর খ, উড হ্যাভ টু কাম। হি উড হ্যাভ টু কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। প্রশ্ন 20, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট সেন্টেন্স। হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। উত্তর খ, সেভার অ্যাটাক। হি হ্যাড এ সেভার অ্যাটাক অফ ফেভার। প্রশ্ন 21, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর খ। প্রশ্ন 21, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর খ, I asked Javed if he had passed. প্রশ্ন 22, choose the correct sentence. উত্তর খ, each of 3 boys got a prize. প্রশ্ন 23, choose the correct sentence. The man who said that was a fool. প্রশ্ন 24, choose the correct answer. How long did you wait? উত্তর খ, till he came. প্রশ্ন 25, what will be able to correct preposition to complete the sentence? I am not bad dash tennis. উত্তর খ, I am not bad at tennis. প্রশ্ন 26, what is the antonym of gentle? উত্তর rude. ঘ। প্রশ্ন 27, what is the synonym of jovial? উত্তর ক, jolly. প্রশ্ন 28, what is the synonym of competent? উত্তর capable. প্রশ্ন 29, who is the author of a farewell to arms? উত্তর ঘ, আর্নেস্ট হেমিংওয়ে। প্রশ্ন 30, who is the author of Animal Farm? উত্তর খ, জর্জ অরওয়েল। এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। প্রশ্ন 31, হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? উত্তর গ, আব্দুল কালাম আজাদ। প্রশ্ন 32, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? উত্তর গ, কালেকটিভ নাউন। প্রশ্ন 33, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? উত্তর কমন নাউন। প্রশ্ন 34, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? উত্তর খ, এ ভেরি কস্টলি অ্যান্ড অর ট্রাভেলসাম পজিশন। প্রশ্ন 35, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল 17 এপ্রিল 1971। উত্তর ক। 36, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। উত্তর খ। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? উত্তর ক, মহাস্থানগড়। প্রশ্ন 38, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর গ, সোনারগাঁও। প্রশ্ন 39, বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্য প্রথম এসেছিল পর্তুগিজরা। প্রশ্ন 40, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? উত্তর গ, আকবর। প্রশ্ন 41, পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? উত্তর সোমপুর বিহার। প্রশ্ন 42, বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে ক, বিজয়পুরে। প্রশ্ন 43, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় গ, 1921 সালে। প্রশ্ন 44, ঢাকার বিখ্যাত তালা মসজিদ তৈরি করেন কে? উত্তর মির্জা আহমেদ জান। প্রশ্ন 45, পাকিছাড়া, বলাকা ও দোয়েল নামে পরিচিত দুটি ভিন্ন জাতের গম শস্য। প্রশ্ন 46, অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজব কি জাতীয় ফলের নাম? খ, কলা। প্রশ্ন 47, বাংলাদেশের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? 1793 সালে। প্রশ্ন 48, সম্রাট বাংলার নাম দেন জাহানাবাদ। উত্তর খ, হুমায়ুন। প্রশ্ন 49, উপমহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উত্তর ঘ, স্যার এ এফ রহমান। প্রশ্ন 50,
1988 সালের সিওল অলিম্পিক বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? উত্তর হামিদুজ্জামান খান। প্রশ্ন 51, ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? উত্তর খ 1610। প্রশ্ন 52, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? উত্তর গ দক্ষিণ তলপটি দ্বীপ। প্রশ্ন 53, সার্ক এর প্রথম শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর ক 1984 সালে। প্রশ্ন 54, আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? উত্তর ক ইরাক। প্রশ্ন 55, পিএলও এর সদর দপ্তর কোথায়? এটি বর্তমানে ফিলিস্তিনের রামাল্লাহ একটা জায়গা আছে, সেখানে রামাল্লাহ শহরে। প্রশ্ন 56, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর ক ট্রিক ভ্যালি। প্রশ্ন 57, নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল? খ জাপান। প্রশ্ন 58, সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। প্রশ্ন 59, বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। সদস্যপদ লাভ করে 2011 সালে 14 জুলাই। প্রশ্ন 60, ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর ক জেদ্দা। প্রশ্ন 61, যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? উত্তর গ যুক্তরাষ্ট্র। প্রশ্ন 62, ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায়? উত্তর খ হোয়াইট হল। প্রশ্ন 63, দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের 30 এপ্রিল। হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে, তবে আনুষ্ঠানিকভাবে জার্মানির পতন হয় 9 এপ্রিল সোভিয়েত জেনারেল জর্জ জোকাভের নিকট আত্মসমর্পণ করে। প্রশ্ন 64, কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম? খ প্যাট্রিক লুমুম্বা। প্রশ্ন 65, হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। প্রশ্ন 66, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? উত্তর ক ওয়াশিংটন। প্রশ্ন 67, নিকারাগুয়ায় যে বিদ্রোহ যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম? গ প্রশ্ন 68, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? উত্তর খ ইরাক। প্রশ্ন 59, ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায়? বর্তমানে তুরস্কে। প্রশ্ন 86, নবায়নযোগ্য শক্তি উৎস একটি উদাহরণ হলো? উত্তর সূর্য। প্রশ্ন 87, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরল স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রশ্ন 88, যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল, সবুজ। প্রশ্ন 89, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে সেটা কোন রেখা? খ কর্কট ক্রান্তি রেখা। প্রশ্ন 90, মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। প্রশ্ন 91, কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লৌহ। প্রশ্ন 92, সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। প্রশ্ন 93, দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইড্রো ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? উত্তর এতে বিদ্যুতের অপচয় কম হয়। প্রশ্ন 94, সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। প্রশ্ন 95, আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন, গ্লুকোজ। প্রশ্ন 96, পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? উত্তর খ মধ্যাকর্ষ বলের জন্য। প্রশ্ন 97, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর ঘ বায়োগ্যাস। প্রশ্ন 98, বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। প্রশ্ন 99, যে বায়ু ও সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। প্রশ্ন 100, জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে না কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুণ্ডলী থাকে।